আজকে দুপুরের রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম, দেখতে থাকো। মাংস রান্না করছি। এই যে মাংস আছে, আলু কেটে রেখেছি, এপাশে ভাত ফুটছে টকবক করে। মাংসটা আমি মাখিয়ে রেখেছিলাম, কড়াই তুলে দিলাম, কষবো। মাংসটা দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, মাংসটা রান্না করছি, কালারটা কত সুন্দর হয়েছে। কালারটা খুব ভালো লাগছে দেখতে। খেতে কেমন হবে সেটা তো আর বলতে পারবো না রান্না না করলে। রান্নার আগের কালারটা দেখো, খুব সুন্দর লাগছে। দিদিভাই, দাদাভাই সবাইকে বলছি, সবাই সবার পাশে থেকে এগিয়ে চলে। এখানে হিংসে করলে সফলতা পাওয়া যায় না। বন্ধু হয়ে হাতে হাত ধরে সবাই চলে একসাথে, সবাই এসছি, সবাই সফলতা পাবো একদিন। আজ না পেলে কাল পাবো। হিংসে করলে কিচ্ছু হবে না। পাশে থেকো, এগিয়ে যেতে পারবে। সবাই সবাইকে সাপোর্ট করো। হিংসে করলে কিচ্ছু হবে না, কেউ এগাতেও পারবে না। বন্ধুদের বলি, পাশে থেকে এগিয়ে চলো, সবাই সফলতা পাবো। আজ পাইনি, মন খারাপ করার কোনো যুক্তি নেই। মাংসটা আমার কষা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো, আর কষবো না। খুব একটা বেশি জল দেবো না, আলুটা সিদ্ধ হওয়ার মতন। খুব একটা জুসও রাখবো না। এইভাবে আমি জল দিলাম, আলুটা সিদ্ধ হওয়ার মতন। মুরগি মাংসতে বেশি একটা জল দিলে ভালো হয় না, একটু কষা কষা থাকলে খেতেও ভালো লাগে। রান্নাটা আমি এখানেই শেষ করলাম। উপর থেকে একটু জিরে গুঁড়ো আর এলাচ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ধনে পাতা উপর থেকে। রান্নাটা আমি এখানেই শেষ করেছি। যদি রান্না আমার ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবে, পাশে থাকবে। হিংসে করলে সফলতা পাবে না। সবাই একসাথে হাতে হাত ধরে এগিয়ে যাব, সবাই সবার পাশে থাকবে। অনেক অনেক ভালোবাসা রইল তোমাদের। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।